যারা ভালো ফলাফল করেছে তাদের অভিনন্দন, আর যারা কৃতকার্য হয়নি তাদের মন খারাপের কোনো কারণ নেই, কেননা ব্যর্থতাই সফলতার চাবিকাঠি। বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এভাবেই ফলাফল ঘোষণা মঞ্চে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলেন। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, প্রতি বছরের ন্যায় এবারও মেয়েরা ভালো করেছে, তবে ছেলেদের ফলাফল খারাপ হওয়ার কারণ কি তা খুঁজে বের করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। 11টি শিক্ষা বোর্ড, মোট পরীক্ষার্থী 20,38,150 জন, ছাত্র সংখ্যা 9,99,364 জন, ছাত্রী সংখ্যা 10,38,786 জন। কারণটা আমাদের খুঁজে বের করতে হবে। আমার কথা হচ্ছে, কেন ছাত্ররা কম? এটুকু বলবো যে এখন থেকে আমাদেরও সেটা উদ্যোগ নিতে হবে যে কি কারণে আমাদের ছাত্ররা কমে যাচ্ছে। পাশের হারের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েরাই অগ্রগামী, সেটা খুব ভালো কথা, কিন্তু তারপর আমি বলবো যে এই বিষয়টার দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। গেল কয়েক দশকে দেশে শিক্ষার্থীর সংখ্যা যেমন বেড়েছে, তেমনি পাল্লা দিয়ে বেড়েছে সাক্ষরতার হার। তবে এখন বিশ্ব পরিমণ্ডলের সাথে তাল মিলিয়ে শিক্ষাঙ্গনকে ঢেলে সাজাতে হবে। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির উপর গুরুত্ব বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। এখন থেকে যেহেতু পৃথিবী এগিয়ে যাচ্ছে, টেকনোলজির যুগ, তথ্য প্রযুক্তির যুগ, তাছাড়া শিল্প বিপ্লব, এটা তো প্রতিনিয়ত পরিবর্তনশীল, সেদিকে লক্ষ্য রেখেই প্রতি উপজেলায় একটা করে আন্তর্জাতিক মানের সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণের আমরা উদ্যোগ নিয়েছি। প্রতি জেলায় একটা করে বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি। প্রতি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হচ্ছে। আমাদের দেশে কিন্তু মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না, প্রথম আমি করি, এখন আমরা বিভাগীয় বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি। আমরা কারিগরি শিক্ষায় অংশগ্রহণের হার 96 সালের মধ্যে মাত্র 7% মতো পেয়েছিলাম, তারপর আমরা বাড়াতে থাকি, পরে 17% হয়, এখন মতো 22% মতো এসে গেছে। তো এটাকে আরো বাড়িয়ে 2030 সালের মধ্যে 30%, 41 সালের মধ্যে 41% উন্নীত করার আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা ষষ্ঠ শ্রেণী থেকে প্রি ভোকেশনাল শিক্ষা কার্যক্রম চালু করেছি। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও বোর্ডের চেয়ারম্যানরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বেগম রুমানা আলী। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।